একবার যদি পেমেন্ট হয়ে যায় না তাহলে কিন্তু বাচ্চা কিন্তু আর ফেরত পাবেন না। কোনো সমস্যা নেই, কিচ্ছু হবে না, টাকা দিন। মজাই মজা, এতগুলো টাকা, ওহ জিন্দিগি। ওয়েলকাম। আরে দেখছো আমি না নতুন আলট্রা ফোন কিনছি, দেখো দেখো। এত দামি ফোন তোমার কাছে কোত্থেকে আসলো? আরে আরে আমি ওই যে বাইরে গেছিলাম হাঁটাহাঁটি করার জন্য, তখন এই ফোনটা না পরে পাইছি। খুব সুন্দর ফোন, তাই না বলো? আচ্ছা আসো আসো, চলো আসো, বসো। আচ্ছা প্রিয়া, হ্যাঁ আমাদের ছেলে ইরফান কোথায়? ও ইরফানের কথা বলতেছো? ও তো স্কুলে গেছে। স্কুলে গেছে মানে? কিন্তু এখন তো বেলা 2টা বাজে, স্কুল তো অনেক আগে ছুটি দিয়ে দিছে। ও হ্যাঁ হ্যাঁ, স্কুল তো ছুটি হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু সামনে তো পরীক্ষা, বুঝছো, ওর এক্সট্রা ক্লাস আছে, ওর টিচার আমাকে ফোন দিয়ে বলে দিছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা। আরে ফোন। হ্যালো। হ্যালো স্যার, আমি ইরফানের স্কুলের ম্যাডাম বলতেছিলাম। ইরফান তো গত 4-5 দিন ধরে স্কুলে আসতেছে না, আপনি ওকে স্কুলে পাঠিয়ে দিবেন। ওকে ঠিক আছে, আমি ওকে পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। প্রিয়া, প্রিয়া। হ্যাঁ কি হয়েছে? তুমি আমাকে মারলে কেন? সত্যি করে বলো ও যে ইরফান কোথায়? ইরফানের স্কুল থেকে ম্যাডাম ফোন দিয়েছে, ও 4-5 দিন ধরে স্কুলে যায়নি। ও কোথায় আছে বলো, যদি না বলো না আরেকটা থাপ্পড় দেবো কিন্তু। ইরফানকে তো আমি বিক্রি করে দিছি। আরে প্রিয়া তুমি কি বলতেছো? তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, তুমি নিজের ছেলেকে বিক্রি করে দিছো মানে? তুমি কি বলতেছো এগুলা? হ্যাঁ আরে আসলে আমি না এই যে ফোনটা কেনার জন্য ওকে বিক্রি করে দিছি। আরে তুমি সব কি বলতেছো? নিজের মা হয়ে ছেলেকে বিক্রি করে দিচ্ছ, তাও আবার একটা ফোনের জন্য? আরে কি করছো? তাড়াতাড়ি চলো আমার সাথে। আসো আসো বলছি। কোথায় কোথায় বিক্রি করছো বলো? কোথায় আমার ছেলে? আরে আমি তো এখানে একটা লোকের কাছে ওকে বিক্রি করে দিয়েছিলাম। এখানে শোনো, আমার ছেলেকে যদি খুঁজে না পাইছি না, তোমাকে আমি জিন্দা খেয়ে ফেলবো বলতেছি। আরে ওই দেখো, ওই যে ওই লোকটাকে দেখতে পাচ্ছ না, ওর কাছে আমি ইরফানকে বিক্রি করছিলাম। আরে, ভাই ভাই ভাই, আমার ছেলে ইরফান, ও কোথায়? আবে তোর কারা? হ্যাঁ, আমি 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 ইরফানের বাবা, ও আমার বউ, আমার ছেলে কোথায়? আমার ছেলে কোথায় বল? ভাই আমার ছেলেকে ফেরত দিন ভাই, ও আমি ওর মা, ওর বাবা, আমার ছেলেকে ফেরত দিন, আমার টাকা চাই না। এই ছাড়। তোর বউ, তোর বউকে আমি প্রথমেই বলছিলাম যে এই বাচ্চাকে বিক্রি করার পর কিন্তু আর ফেরত দেওয়া যাবে না। তারপর কেন আসছে? আমি এখন কিছুই করতে পারবো না, যাই কেন থেকে, ওকে আমি বিক্রি করছি। আপনার হাতে ধরি ভাই, ভাই পায়ে ধরি ভাই, আমার বাচ্চাকে আমার একটু আমার কাছে ফেরত দেন ভাই। তোর কেমন বউ? হ্যাঁ, এটা তোর কেমন বউ, কেমন মাও? হ্যাঁ, নিজের বাচ্চাকে বিক্রি করে দেয় শুধুমাত্র টাকার জন্য? কেমন বউ এটা পালিস তুই? হ্যাঁ, ছি, লজ্জা করে না? দেখ, আমি ওকে বিক্রি করে দিছি, ও এখন অনেক ভালো আছে, আমি আর কিছু করতে পারবো না, তোরা চলে যা। না না ভাই আপনার হাত ধরে ভাই, এরকম করবেন না। বাচ্চাকে ফেরত দেন ভাই। ভাই বলেন না কার কাছে বিক্রি করছেন, আমি আমি যাবো ওর কাছে ভাই। এদিকে আয়, ওই দেখ, ওইখানে একটা মহিলাকে দেখতে পাচ্ছিস? হ্যাঁ ওই মহিলার কাছে আমি বিক্রি করে দিয়েছি। ওই মহিলার কোনো সন্তান হয় না, ওই মহিলার কাছে ও খুব ভালো আছে, আমি কিছুই করতে পারবো না। ওখানে যদি কিছু আছে। বলতে হয় ওই মহিলার কাছেই যা। চলো ওখানে যাও, ওখানে ওই দেখো ইরফান আছে, চলো। এই তো আমার বাচ্চা, এই তো দেখুন না, আমার বাচ্চাকে বিক্রি করে দিয়েছে। আপনার কাছে আমার বাচ্চাকে আমি ভিক্ষা চাচ্ছি, আমার বাচ্চাকে আমাকে দিয়ে দিন। কিছু বলো না কেন? আমাদের বাচ্চাকে আমাকে ফেরত দিয়ে দিন না, আমি ওর মা, আমার সন্তানকে আমার কাছে দিয়ে দিন না, আমার সন্তান এটা দিয়ে দিন না। বাচ্চাটা নিয়ে নেবেন? কি আর বলবো, আমি অনেক দিন যাবৎ বিয়ে হয়েছে আমার, কিন্তু আমার কোনো সন্তান হয়নি, তাই এই বাচ্চাটাকে আমি কিনে নিয়েছিলাম যে ওকে আমি মানুষের মতো মানুষ করব। আমার সত্যি বাচ্চার অনেক শখ, কি এখন কি আর করা, যেহেতু আপনারা আসছেন আর বাবা মা, আমি চাই না একটা মহিলা হয়ে আরেকটা মহিলার কোল খালি হোক, আপনারা আপনাদের বাচ্চা নিয়ে যান, সমস্যা নেই। আপনাকে অনেক ধন্যবাদ বাবা ইরফান। তোকে ডিভোর্স দিব, তুই আর আমার বাড়ির 30 বাড়ায় যাবি না, গেলে তোর খবর আছে বলে দিলাম। আরে বাবা